রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে চাপাতি, সামুরাই আকৃতির ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র সহ অপরাধ সংগঠনের প্রস্তুতির অভিযোগে 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত কুত্তা ফারুক। বুধবার মধ্যরাতে মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদাবত থানা পুলিশ। পুলিশ জানায়, ফারুকের নেতৃত্বাধীন চক্রটি একটি মুরগির ফার্মে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। শুধু ডাকাতিই নয়, পুলিশের দাবি চক্রটির আরেকটি লক্ষ্য ছিল পুলিশের তথ্যদাতার উপর হামলা। কিছুদিন আগে আদাবর এলাকার কিশোর গ্যাং নেতা হিসেবে পরিচিত বিল্লাল হোসেন ওরফে বাইস্তা বিল্লাল এবং মৌরা সোহেলকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, সেই গ্রেপ্তারের প্রতিশোধ নিতেই তথ্যদাতার উপর হামলার পরিকল্পনা করেছিল ফারুকের চক্র। এজন্য স্থানীয় সন্ত্রাসীদের পাশাপাশি শরীয়তপুর ও মাদারীপুর থেকেও ভাড়াটে সন্ত্রাসী আনা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। জানতে পেরেছি যে আজকের রাতে একজনকে কোপাবে, মানে যিনি ওদের এক বড় ভাই মাউরা সোহেল, এই মাউরা সোহেলকে যিনি ধরে দিয়েছে ওকে আজকের কোপাবে রাতে। আর মোহাম্মদপুর টাউন হলে আজকে একটা ডাকাতি করবে, এই মর্মে একটা তথ্য, এবং সেকেটাকে করবে, এরকম একটা তথ্য আমাদের কাছে ছিল। এখানে তারা প্রস্তুতি নিতেছিল ডাকাতির জন্য। এই সময় তাদেরকে আমরা দুই পাশ দিয়ে আমরা ঘেরাও করি, যেহেতু আমাদের পর্যাপ্ত ফোর্স ছিল, তো যার কারণে আমরা তাদেরকে খুব ভালোভাবেই এখানে পাকড়াও করতে সক্ষম হয়েছি। অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চাপাতি, সামুরাই আকৃতির ধারালো অস্ত্র সহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ বলছে, পরিকল্পনা বাস্তবায়নের আগেই অভিযান চালানোয় বড় ধরনের অপরাধ ঠেকানো সম্ভব হয়েছে। গ্রেপ্তারের পর আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে ছিনতাই চক্রের সদস্যদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা। তারা নিজেদের সঙ্গে ঘটে যাওয়া নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার বর্ণনা দেন। স্থানীয়দের অভিযোগ, এইসব চক্রের সদস্যরা এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক তৈরি করে রেখেছে। অনেকেই বলছেন, ছিনতাই, হামলা ও ভয়ভীতির কারণে রাতের বেলায় সাধারণ মানুষের চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। এটা আমাদের কাছ থেকে চাপাটি ধরে আর নিয়ে নিছে। এই 12,000-15,000 টাকা এক মাসে স্যালারি যদি নিয়ে যায়, তো স্যার আর কিছু থাকে এই জায়গায়? মৌমাছি একটা চাকে কত থাকে তার চেয়ে বেশি ওদের জ্বালায়, ওদের অত্যাচারে এই এলাকায় মানুষ, পুরুষ মহিলা কেউ হাঁটতে পারে না। এদেরকে শাস্তি দিক, যাতে জনগণ, সাধারণ জনগণ ভালোভাবে থাকতে পারে। তবে গ্রেপ্তার হলেও কিছুদিন পর আসামিরা জামিনে বেরিয়ে আবার একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ে বলে আক্ষেপ করেন স্থানীয়রা। তাদের দাবি, এলাকার স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে শুধু অভিযান নয়, ধারাবাহিক নজরদারিও দরকার। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তাদের অপরাধের নেটওয়ার্ক কতদূর বিস্তৃত এবং কারা তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, এসব বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।